আবার পায়ের নখের রেখা, পায়ের নখের কালার কিরকম হওয়া উচিত? নখের দেখবেন অনেকে কালো কালার হয়। আচ্ছা। দেখবেন অনেকে অনেক বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সে রাজ ফ্যামিলিতে হতে পারে, বিশ্ববিখ্যাত ছেলের মানে তার বাবা বিশ্ববিখ্যাত হতে পারে, হয়তো দেখা যাবে সে ভদ্রলোক চিটিংবাজ। পায়ের নখ কালো হলে কি হবে? পায়ের নখ কালো হলে তারা মানে ঠিক শকুন হয় না, হুম। তাদের ক্যারেক্টারটা শকুনের মতো হয়। অনেক উঁচু ফ্যামিলিতে আছে কিন্তু ভাগাড়ের দিকে লোক। আচ্ছা। যদি পায়ের নখের কালার যদি একটু লালচে হয়? যত গোলাপি হবে হুম। তারা, খুব গোলাপি হলে তারা সাধু হয়ে যায়, সত্যিকারের সাধনা করে। আরেকটা আছে পায়ের সুড়সুড়ি ভাব। পায়ের চুলকানো? না, পায়ে দেখবেন অনেকের, দেখবেন একটু মানে কোনো হালকা পালক দিয়ে আপনি একটু ছুঁয়ে দিবেন, অনেকের দেখবেন কিছু হচ্ছে না। মজার গল্প বলছেন? না, এটা তো থিসিস। দেখুন, আবার দেখবেন অনেকের একটু ছুঁয়ে দিবেন, দেখবেন তাদের মনে হচ্ছে যে যেন কানের মধ্যে একটা কি একটা অসুবিধা হচ্ছে, শুধু ব্রেনের নয় কানের মধ্যে অসুবিধা। এটা দিয়ে বলা যাচ্ছে সে তার মধ্যে এমন কিছু ফিলিংস আছে, সে অনেক দূরের জিনিসকে ক্যাচ করতে পারে। মানে বেশি শুনতে পায়? না, ওই শুনতে পাওয়া নয়, হয়তো 20 বছর পরে তার কি হতে পারে, বা অন্যের সঙ্গে কাজ করলে মানে কি জায়গায়। আগাম সংকেত সে নিজে পেতে পারে, তাই তো? 100%। যে এই বুজরুকি, এটা কি নতুন তৈরি হলো? জিনিসটা কিন্তু পৃথিবীতে যখন কোনো না, কিছু আপনি আমাকে হ্যাঁ কিংবা নাতে উত্তর দিন। বুজরুকিটা কি নতুন তৈরি হলো? না বুজরুকি নয়, কেন? এটা তো অ্যাকচুয়ালি মানুষের ভাগ্য রিড করা যাচ্ছে, বলে দেওয়া যাচ্ছে। এবং আমি অঙ্কে শূন্য পেত, আমি এই থিসিস দিয়েই অঙ্কে 100-র মধ্যে 100 পাইয়েছি। তার ফোন নাম্বার, তার বাড়ি কোথায়, সে ছেলেটা এখন ইঞ্জিনিয়ারিং এমটেক করেছে, সব বায়োডাটা তার থেকে নিতে পারেন আপনারা। দাদা, এই যে জ্যোতিষ যারা আছে, হাতের রেখা যারা বিচার করে, আমার একটা সময় হয়েছিল একটা জ্যোতিষকে আমি বাঁদরের হাতের ছাপ নিয়ে দেখিয়েছিলাম, সে সময় ছিল। কিন্তু আপনাকে দেখে তো অদ্ভুত লাগছে। মানুষ বলছে যে আপনি আগের দিন আমার ভিডিওতে কি বললেন, যে যারা কম দামে জুতো পরে তারা মানুষ ঠকিয়ে রোজগার করে। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো, আপনার পায়ের জুতোটা কত দামে? আমার পায়ের জুতোটার দাম আছে 6,000 টাকা। তাহলে আপনি মানুষ ঠকান না? না, আমি মানুষ ঠকাই না। কি বলছেন আপনি? আমি তো পুরো দেখছি যে আপনি মানুষ ঠকাচ্ছেন। আহ, মানে আপনি পা পা দেখে কি কি বলেন পা দেখে? পা দেখে প্রথমত মানুষের ভাগ্য রিড করা, রিড করা মানে কি অতীতটাকে বলা, বর্তমান সময়টাকে মানে ধরা ফ্রেমে, এবং ভবিষ্যতে কি করতে পারে তার ড্রয়িং করা। হতে পারে? হ্যাঁ, কি হবে তার ড্রয়িং মানে বলে দেওয়া। কোনো নিশ্চিত কিছু নেই? নিশ্চিতভাবেই বলে দেওয়া। কি হতে পারে? অবশ্যই। আপনি বলেই দিতে পারবেন আমি কি হতে পারি? অবশ্যই কিছু, অবশ্যই বলা যাবে। সেটা তো 100% মানে 99% বলা যাবে। তার জন্য পাথর নিতে হয়? আমি বলছি এই ভাগ্য রিডের সঙ্গে পাথরের কোনো সম্পর্ক নেই। কি বলছেন? কেন বলছি, ধরুন যার কাছে খাওয়ার পয়সা নেই, হয়তো এমন ক্লায়েন্ট আমার কাছে অনেকে আসেন যারা শুধু গাড়ি ভাড়াটুকু এবং ফিজটুকু নিয়ে আসে, শুধু জানতে আসে আদৌ তার জীবনে কিছু হবে কিনা। একটা জিনিস আপনাকে বলি, যে লোকটা মাসে 10,000 টাকা রোজগার করে, সে 6,000 টাকা জুতো পরতে পারবে না। ব্যাপারটা আমি তাহলে সে যদি 400 টাকার জুতো কিনে ফেলে, তাহলে সে লোকটাকে রোজগার করছে। আমি এই জিনিসটাকে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করছি। যেমন ধরুন যে 10,000 টাকা রোজগার করে, সে তো 2,000 টাকার জুতো পরতে পারে, কিন্তু তার মানসিকতা যদি তাকে 2 কোটি টাকাও দেওয়া যায়, দেখবেন সে 500। বলছে একটা ইংরেজিতে কথা আছে, এ ম্যান ইজ নোন বাই হিজ সোজ। এই কথাটা কিন্তু একজন দার্শনিক, পৃথিবী বিখ্যাত দার্শনিক বলে গেছে। বলে যায়নি কিন্তু তার হাতের আংটি কত বড় হিরে পড়েছে, কত দামি সে গলায় সোনার চেন না, না, পড়েছে। এটা তো ঠিক কথা। যিনি সুন্দর থাকবার চেষ্টা করেন, সুন্দর থাকেন, তার সবকিছু ভালো হয়। না, আমি আরো একটা কথা এর মধ্যে মিনিং যুক্ত বলি। দেখবেন যারা যত বেশি ভালো কিছু চিন্তা ভাবনা করে, তাদের ব্রেনের উর্বর শক্তি বা ফ্রিকোয়েন্সি তত হাই, এবং তাদের ফিলিংস তত উন্নত লেভেলের হয়। এবং এটাও আমি গবেষণা করে দেখেছি, যেমন দেখবেন যারা যত গবেষণাধর্মী মানুষ হয়, তারা নিরি মানে সাইলেন্ট প্লেসে থাকতে ভালোবাসে। তেমনি পা হচ্ছে আমাদের মেন ব্রেন, আমাদের যে মাথার ব্রেন যেটা আছে, তার থেকে পাওয়ারফুল হচ্ছে পায়ের ব্রেন, পাটা। মানে পা হচ্ছে ব্রেনটাকে কন্ট্রোল করে, পা হচ্ছে মেন সুইচ ব্রেনের। তাহলে সেই মেন সুইচটাকে যদি ঠিকভাবে রক্ষণাবেক্ষণ না করা হয়, তার মানে আমি এটা বলতে যাচ্ছি যে কমা দামি জুতো পরলে
আমাদের ব্রেনের যে উন্নত কোষগুলো রয়েছে, উন্নত নিউরনগুলো রয়েছে, উন্নত যে জাদুকরী ক্ষমতা রয়েছে, সেটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কম দামি জুতোর কোম্পানির বিরুদ্ধে মামলা করব? আমি সেটা কিন্তু করতে বলছি না। যেমন ধরুন পৃথিবীতে না, না, আপনি এমন একটা কথা বলছেন যে আমি আবার বললাম যে যে লোকটা 10,000 টাকা রোজগার করে, যে লোকটা 8,000 টাকা রোজগার করে, সে কিন্তু সেলে 60% 80% লেসে যেগুলো মানুষ ঠকানো জুতো বিক্রি হয়, একেবারে সে কম দামি জুতো সে কিনবে এবং সে কিনতে বাধ্য, তার সেটাই ক্ষমতা। আপনি তাকে এইরকম ভাবে বলতে পারেন না। যেমন ধরুন আমার না, ধরুন না, আপনি তাকে বলতে পারেন কি? না, আমি বলতে পারি কিভাবে। যেমন মানুষ দেখবেন অনেক গরিব বাড়ির ছেলেও বড় বড় চিত্রকর হয়েছে। আমি উদাহরণ হিসাবে বলছি। আবার অনেক গরিব বাড়ির ছেলেও অনেক বড় বড় বিজনেসম্যান হয়েছে, কিন্তু তার পকেটে তখন হয়তো দেখা যাবে খাওয়ার পয়সা ছিল না। আমার কথার উত্তর কিন্তু এটা হলো না সুরজিৎ বাবু। হ্যাঁ, বলুন বলুন। বলছি ভারতবর্ষে 85%র বেশি মানুষ কম দামি জুতো পরে, তাহলে 85%র বেশি মানুষ তারা কি লোক ঠকায়? আমি বলবো এটা আমি এক্সপ্লেনেশন দিচ্ছি। হ্যাঁ, লোক টাকায় কিভাবে। ধরুন আজকে আমরা ভারতবর্ষের যে কি সরকার, বলছেন? এটা আমি উদাহরণ হিসাবে বলছি। ভারতবর্ষের যে সরকার তৈরি হচ্ছে, সরকার যারা সমর্থন করছে, ধরুন 70% লোক যাকে ভোট দিচ্ছে, তারা কিন্তু সরকারকে বিশ্লেষণ না করার ক্ষমতা নিয়ে ভোট দিচ্ছে। তাহলে এটা একটা ভারতবর্ষকে ঠকানো হচ্ছে তো। এটার সঙ্গে মানতে পারলাম না। ওই ঠকানো, এই ঠকানো, মানে দুটোর মধ্যে পার্থক্য তো রয়েছেই। না, 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 আমি ঠকানোর কিছু ফর্মুলাগুলো আমি ক্যালকুলেশন করে জাস্ট এক্সপ্লেনেশন করে থাকলাম। আমি শুনুন, আমি যেটা বলছি আমার ভাবনা থেকে, সময় বলবে আমি ঠিক বলছি না ভুল বলছি। দেখুন, আজকে সরকার হচ্ছে মূর্খের সরকার না শিক্ষিতের সরকার? এই দেখুন, আপনাকে একটা কথা বলি, এনার চেহারাটা দেখেছেন তো, গ্যালিলিওর সঙ্গে অনেকটা মিলছে কিন্তু। মানে উনি যেরকম একটু মাথায় মানে এ করতে না, অতি অতি চালাকি, অতি বুদ্ধি করা, সেই বুদ্ধিটা করছে। অ্যাকচুয়ালি আমার এই অ্যাস্ট্রোলজি পায়ের গঠন নিয়ে এই জন্যই এটা কি অ্যাস্ট্রোলজি বলবেন? অবশ্যই গবেষণা ছিল যে আমি সেই সব অ্যাঞ্জেলদেরকে খুঁজে বেড়াচ্ছি, যাদেরকে কিন্তু অপরের স্ট্যাম্প দিতে পারেনি অ্যাঞ্জেল হিসাবে। বাবা, দূত খুঁজে বেড়াচ্ছে, দেবদূত, অ্যাঞ্জেল মানে দেবদূত। আমি বলছি যে বিজনেস টাইফনকে আমি তৈরি করতে চাই। আগামী 10 বছরে আমি যেন অনেকগুলো বিলিয়নিয়ার তৈরি করতে পারি। ইট ইজ মাই টার্গেট ফ্রম অ্যাস্ট্রোলজি। লোন দেবেন? লোন নয়, তারাই বিলিয়নিয়ার হবে। কি করে হবে? তারা বিজনেসে, তাদেরকে আমি হচ্ছে লাইফ কোচ দেবো, বিজনেস লাইফ কোচ। বলে দেবেন তাদের? না, আমি বিজনেসে তাদের সময় টু টাইম অ্যাডভাইস দেবো। তাতে তারা, ধরুন যার 2 কোটি টাকা টার্ন ওভার আছে মাসে, আমি চাইছি তাকে 20,000 কোটি টাকা টার্ন ওভার করাতে একটা সময় দিয়ে, 30,000 কোটি টাকা টার্ন ওভার করাতে। আচ্ছা, আপনার কাছে বললেন জুতো, পায়ের জুতো, পায়ের গন্ধ, এছাড়া আর এমন কি কি রয়েছে যেগুলো মানে আরো আলোকপাত হতে পারে আপনার? যেমন পায়ের নখ, আচ্ছা। যেমন পায়ের নখের কালার, আচ্ছা। আবার পায়ের নখের রেখা। পায়ের নখের কালার কিরকম হওয়া উচিত? নখের দেখবেন অনেকে কালো কালার হয়। আচ্ছা। দেখবেন অনেকে অনেক বড় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, সে রাজ ফ্যামিলিতে হতে পারে, বিশ্ববিখ্যাত ছেলের মানে তার বাবা বিশ্ববিখ্যাত হতে পারে, হয়তো দেখা যাবে সে ভদ্রলোক চিটিংবাজ। পায়ের নখ কালো হলে কি হবে? পায়ের নখ কালো হলে তারা মানে ঠিক শকুন হয় না, হুম। তাদের ক্যারেক্টারটা শকুনের মতো হয়। অনেক উঁচু ফ্যামিলিতে আছে কিন্তু ভাগাড়ের দিকে লোক। আচ্ছা। যদি পায়ের নখের কালার যদি একটু লালচে হয়? যত গোলাপি হবে, হুম। তারা খুব গোলাপি হলে তারা সাধু হয়ে যায়, সত্যিকারের সাধনা করে। আচ্ছা। আবার যখন একটু হলদে কালার হয়, তারা খুব মেটেরিয়ালিস্টিক হয়, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বিলাসবহুল জীবনযাপন করে। আচ্ছা। অর্থাৎ যেমন ধরুন অনেকে পৃথিবীতে আছে যারা, আমরা যেমন প্রাইভেট কার ব্যবহার করি, অনেকের থাকে না দুটো একটা চার্টার প্লেন, তারা পৃথিবীর সব দেশে ঘুরে বেড়ায় নিজস্ব চার্টার ফ্লাইট নিয়ে। এখানে দেখা গেছে, আমি এরকম কয়েকটা ক্লায়েন্ট মিট করেছি দিল্লিতে, তাদের প্রত্যেকের প্রচণ্ড হলুদ রঙের নখের গঠন। আচ্ছা, এটা একটা গেল। পায়ের জুতো, পায়ের গন্ধ, তারপর পায়ের নখ, আর কি? আরেকটা আছে পায়ের সুড়সুড়ি ভাব। পায়ের চুলকানো? না, পায়ে দেখবেন অনেকের, দেখবেন একটু মানে কোনো হালকা পালক দিয়ে আপনি একটু ছুঁয়ে দিবেন, অনেকের দেখবেন কিছু হচ্ছে না। মজার গল্প বলছে। না, এটা তো থিসিস। দেখুন, আবার দেখবেন অনেকের একটু ছুঁয়ে দিবেন, দেখবেন তাদের মনে হচ্ছে যে যেন কানের মধ্যে একটা কি একটা অসুবিধা হচ্ছে, শুধু ব্রেনের নয়, কানের মধ্যে অসুবিধা। এটা দিয়ে বলা যাচ্ছে সে তার মধ্যে এমন কিছু ফিলিংস আছে
সে অনেক দূরের জিনিসকে ক্যাচ করতে পারে। মানে বেশি শুনতে পায়। না, ওই শুনতে পাওয়া নয়। হয়তো ২০ বছর পরে তার কি হতে পারে বা অন্যের সঙ্গে কাজ করলে মানে কি জায়গায় আগাম সংকেত সে নিজে পেতে পারে, তাই তো? 100%। কি সাংঘাতিক কথা বলে। সবচেয়ে বড় কথা, আমার কাছে অন্ততপক্ষে কয়েক হাজার অ্যাস্ট্রোলজার যারা হাত দেখে, কুষ্টি দেখে এবং অন্যান্য শরীরের অঙ্গ দেখে বিচার করে আমি লিপিবদ্ধ রেখেছি এবং তাদের কিছু লেখা আমি লিখে রেখেছি, তবে আমি দেখব। কয়েক হাজার অ্যাস্ট্রোলজারকে আমি দেখেছি। তারা একটা জিনিস বলেছে যে আপনি আউট অফ দ্য সিলেবাস, আপনি তো সিলেবাসের বাইরের, অতএব আমরা আপনাকে অ্যাস্ট্রোলজি সিলেবাসের মধ্যে ধরি না। আপনি যেটা করছেন ওটা আপনি একাই করে গেছেন, এরপরে আর কেউ করতে পারবে না। কেন? এটা আপনার মধ্যে এমন একটা সফটওয়্যার রয়েছে, সেই সফটওয়্যার থাকলে তবে ওইটা অনুভবে আসবে। আমি শঙ্কু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই ধরনের নতুন নতুন জিনিসপত্র আপনাদের সামনে তুলে ধরবো। ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন। আমি আপনার সঙ্গে আছি।